আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট বাঁকা জমির উপরে একটা তিনতলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এর এরিয়া এবং এর বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা বাড়ি করার প্ল্যানিং করতেছেন, আপনার জমিটা যেমনই হোক না কেন, ছোট বড় বাঁকা যেমনই হোক না কেন, এটার একটা সঠিক প্ল্যানিং এর মধ্যে দিয়ে কিন্তু একটা সুন্দর একটা বাড়ি আপনি করতে পারেন। আর এই সুন্দর একটা বাড়ি করার জন্য অবশ্যই আপনাকে ভালো একটা প্রতিষ্ঠান থেকে একটা ডিজাইন সংরক্ষণ করতে হবে। বাড়িটা কেমন হবে, কি রকমের হবে, এর খরচ কেমন হবে, সকল কিছু ডিপেন্ড করেই হচ্ছে একটা ডিজাইনের উপরে। ডিজাইনটা যতটা ক্লিন পরিপাটি আপনি সংরক্ষণ করতে পারবেন, আপনার বাড়িটাও ততটা সুন্দর এবং পরিপাটি ক্লিন ভাবে হবে। হিসাব সোজা। তো দর্শকবৃন্দ, আমরা এই প্রজেক্টটা হচ্ছে মুন্সিগঞ্জে জন্য করি, মুন্সিগঞ্জ হবে। মনির ভাইয়ের জন্য আমরা এই ডিজাইনটাকে করি। উনি আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। এরপরে ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটাকে প্রস্তুত করি। ইতিমধ্যে আপনারা এই বিল্ডিংটার কিছু থ্রিডি ভিউ বা থ্রিডি পিকচার দেখলেন। এগুলো হচ্ছে বিল্ডিংটা দেখতে কি রকমের হবে। বিল্ডিংটা করার পরে যখন বাস্তবে বিল্ডিংটা হবে তখন দেখতে আসলে এরকমের হবে, এরকমের একটা লুক আসবে, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা থ্রিডির মাধ্যমে এই জিনিসটাকে প্রকাশ করি। আর এর সেকশন এলিভেশন এগুলো থাকে। তো এরপরে আমরা দেখব আমাদের এটার ফ্লোর প্ল্যানটা আসলে কি অবস্থায় আছে। দর্শকবৃন্দ, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের ল্যান্ডটা একদম বাঁকাতারা একটা ল্যান্ড। তো এই ল্যান্ডের উপরে আমরা কতটা সুন্দর ভাবে আসলে ডিজাইনটাকে ড্রয়িংটাকে সাজিয়েছি একটু লক্ষ্য করে দেখেন। যে আমাদের একদিক আছে 45 ফিট, আর একদিক আছে 28 ফিট 2 ইঞ্চি, আর একদিক হচ্ছে 47 ফিট 4 ইঞ্চি এবং 32 ফিট 3 ইঞ্চি। সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে একটা আঁকা বাঁকা একটা জায়গা। এর উপরে আমরা এই ডিজাইনটাকে সাজিয়েছি বা এই ড্রয়িংটাকে সাজিয়েছি। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই বিল্ডিংটা হচ্ছে একটা তিনতলা। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা অংশ হচ্ছে একটু পার্কিং এর মতন রাখা হয়েছে এবং আর একটা অংশ হচ্ছে একটা ইউনিট রাখা হয়েছে, একটা ইউনিট করা হয়েছে। তো আমরা যদি একটু ইউনিটটার ভিতরে ঢুকি, এন্ট্রি থেকে ঢোকার পরই একটা খোলামেলা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে 17 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 9 ইঞ্চির। এরপর এই পাশে আসার পরে হচ্ছে একটা কিচেন থাকতেছে 7 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 4 ইঞ্চির। এর পাশ দিয়ে হচ্ছে একটা টয়লেট থাকতেছে, যেটা হচ্ছে এই ইউনিটে একটাই টয়লেট, যেটা কমন টয়লেট। 7 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিটের একটা টয়লেট থাকতেছে। এরপরে দুই পাশে দুইটা বেডরুম থাকতেছে, দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা অ্যাটাচ থাকতেছে। যদি আমরা এই কর্নার দেখি, 11 ফিট বাই 10 ফিটের একটা বেডরুম এবং 12 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চির আর একটা বেডরুম। তো এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের অ্যারেঞ্জমেন্ট। এরপরে যদি আমাদের টিপিক্যাল ফ্লোরটা দেখি, মানে দোতলা এবং তিনতলার ফ্লোরে হচ্ছে দুইটা করে ইউনিট আছে। একটা হচ্ছে ইউনিটে যেটা সোজাসুজি আমরা যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখলাম, এটা হচ্ছে 627 স্কোয়ার ফিটের। ঢোকার পরেই হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং স্পেস, এক পাশে কিচেন আর এক পাশে হচ্ছে একটা টয়লেট, কমন টয়লেট। আর পিছনের দিক থেকে হচ্ছে দুইটা বেডরুম রাখা হয়েছে, দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এই ছিল 627 স্কোয়ার ফিটের একটা ইউনিট, যেটা ইউনিট এ হিসেবে আমরা চিহ্নিত করি। আর এর ফ্রন্টের দিকে সিঁড়ি এবং সিঁড়ির ডান পাশেই হচ্ছে ইউনিট বি রাখা হয়েছে, যেটা হচ্ছে 322 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং স্পেস থাকবে। এরপরে ফ্রন্টের দিকে যদি আমরা আসি, এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে ফ্রন্টের দিকে একটা বারান্দা আছে, যেটা আমরা আসলে আমাদের থ্রিডি তে দেখলাম যে এই বারান্দাটা হচ্ছে ফ্রন্টের দিকের। এরপরে এই পাশ দিয়ে সিঁড়ির পাশ দিয়ে হচ্ছে এই ইউনিটটার জন্য একটা টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট 8 ফিট বাই 4 ফিটের। এরপরে এই পাশ দিয়ে ডাইনিং এর এই পজিশন দিয়ে একটা 6 ফিট বাই 6 ফিটের একটা কিচেন রাখা হয়েছে। তো এই ছোট্ট আলোচনা, মানে এই ছোট্ট জায়গার উপরে দুইটা ইউনিট দিয়ে এই ড্রয়িংটাকে সাজানো হয়েছে। এরপরে যদি আমরা একটু খরচের হিসাবটা দেখি, আমাদের এই জায়গায় 3 শতক জায়গা আছে। মানে এই 3 শতক জায়গার উপরে হচ্ছে আমরা বিল্ডিংটা করি। টোটাল আমাদের জমি হচ্ছে 3 শতক। এরপরে এর বিল্ড এরিয়া হচ্ছে 1070 স্কোয়ার ফিট। এর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর জন্য আমরা যতটুকু স্পেস পাচ্ছি সেটা হচ্ছে প্রায় 260 স্কোয়ার ফিটের জন্য আমাদের পার্কিং স্পেস থাকতেছে। বাইক টাইক সাইকেল টাইকেল রাখার জন্য একটু খোলামেলা জায়গা আসলে বিল্ডিং এর প্রয়োজন। শুধু তো আসলে একটা ডিজাইন করলেই হবে না, হিজিবিজি একটা ডিজাইন আসলে কোথায় কোন বিষয়গুলো দরকার, একটা বাড়ির ফ্যাসিলিটি গুলো ঠিক রাখতে আসলে কোন জায়গায় কি দরকার, এগুলা অবশ্যই মাথায় রেখে এরপরে ডিজাইন গুলো করতে হয়। দেখা যায় যে আসলে ক্লায়েন্ট অনেক জিনিস আসলে বোঝে না, সে অনেক রকম বলে, অনেক ভাবে চায়, আসলে সকল ভাবে আসলে পসিবল না। আর কিছু কিছু জিনিস, যে জিনিসটা পসিবল হলেও আসলে জিনিসটা ভালো হয় না।
তো এই সকল বিষয় আমরা আসলে আমাদের ক্লায়েন্টকে বলি যে এই রকমের করেন, এই রকমের করলে ভালো হবে। আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে আসলে ভালো মন্দ সাজেশন করি। এরপর আমাদের পার ফ্লোরে ওই একই বিল্ড এরিয়া 1070 স্কোয়ার ফিট পাচ্ছি, এবং টোটাল আমাদের বিল্ড এরিয়া থাকতেছে একদম টোটাল আমরা 3টা ফ্লোরে প্রায় 3210 স্কোয়ার ফিট থাকবে। আর ইউনিট এ তে থাকবে 627, ইউনিট বি তে 322। এবং এই বিল্ডিংটা সম্পূর্ণ 3 তলা কমপ্লিট করতে 64,20,000 টাকা লাগবে, এবং 2 তলা মানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে নিচতলা ফাঁকা রেখে 2 তলা কমপ্লিট করতে প্রায় 36,20,000 টাকা প্রয়োজন। দর্শকবৃন্দ, আজকে আমার উপস্থাপনা এই পর্যন্তই ছিল। আপনাদের যে কোনো বাড়ি এবং ইন্টেরিয়র পারপাসে বা একটা বিল্ডিং ডিজাইন, বিল্ডিং কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র পারপাসে যে কোনো প্রকার পরামর্শের জন্য আপনি মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদাই চেষ্টা করি একটা ভালো সাজেশন দেওয়ার, এবং আমরা ফ্রি কনসালটেন্সি প্রদান করি বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের উপরে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।